আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দিলশাদ শারমিন। আজকে আমাদের ব্লকের যে প্র্যাকটিক্যাল ক্লাস, সেই ক্লাস থেকে ভিডিও করছি। অর্থাৎ গত ক্লাসে আপনাদেরকে আমরা ব্লকের মেডিসিন এবং উপকরণ সম্পর্কে জানিয়েছিলাম, কোনটার কী কাজ, ব্যবহার, সংরক্ষণ পদ্ধতি সব কিছু সম্পর্কে ডিটেলস বলেছিলাম। আজকের ক্লাসে আমরা ব্লকের প্র্যাকটিক্যাল কাজ করব। তো প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করার আগে আমরা কিছু থিওরি লিখে নিচ্ছি। অর্থাৎ মেডিসিন কোনটা কী পরিমাণে ব্যবহার করব, কোন কোন মেডিসিনটা কী কাজ করতে লাগে, এই ধরনের কিছু ইনফরমেশন আমরা কাগজ কলমে আগে নোট করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা ঘরোয়াভাবে শিখছি, অর্থাৎ একজনের বাসায় আমরা সব স্টুডেন্টরা মিলে শিখছি, তাই একদম ঘরোয়া পরিবেশের একটা ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। তো পার্সোনালি বা প্রাইভেটভাবে শিখলে এটা একটা সুবিধা, আপনারা যে কোনো সময় দিয়ে বা যতক্ষণ ইচ্ছা সময় দিয়ে শিখতে পারেন, বা আপনাদের যত প্রশ্ন আছে সব কিছু আপনারা আমাকে বারবার করে আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেতে পারেন। তো এখানে হ্যান্ড নোট দেওয়া হয়েছে, তারপর প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আধা গজ করে কাপড় দেওয়া হয়েছে এদেরকে প্র্যাকটিস করানোর জন্য। অর্থাৎ আমরা যে কোর্সগুলো করাই, আমরা যে কাজগুলো শেখাই, মেডিসিন সহ কাপড় সহ সব কিছুই কিন্তু আমরা নিজেরাই আপনাদেরকে দেই। তো এখানে মেডিসিন যা যা লাগবে, আজকে আমরা শেড ব্লক করব, রিপিট ডাইস দিয়ে ব্লক করব এবং নর্মাল যে ব্লকটা সেটা করব। তো এই জন্য আমাদের যে সকল উপকরণগুলো লাগবে এবং কোনটা কী পরিমাণ লাগবে এটা আমরা আগে প্রথমে খাতায় লিখে নিয়েছি। ভবিষ্যতে যখন আমি থাকবো না, অর্থাৎ কোর্স শেষে তারা যখন নিজেরা কাজ করবে, তখন যেন হ্যান্ড নোট দেখে তারা নিজে নিজে মিক্সড করতে পারে বা কাজটা পারফেক্টলি করতে পারে। এই জন্য প্রথম লিখে দিয়েছি। এখানে মেডিসিন আছে, মেডিসিন সংরক্ষণের জন্য আপনারা এই ধরনের প্লাস্টিকের বয়াম ব্যবহার করতে পারেন। পলিথিনে রাখলে অনেক সময় বাতাস লেগে নষ্ট হয়ে যায়। তো আমি সবগুলো কেমিক্যাল বের করে প্লাস্টিকের বয়ামের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা এইভাবে সংরক্ষণ করবেন এবং প্রত্যেকটা বয়ামের উপরে লিখে নেবেন মেডিসিনের নাম, অর্থাৎ কোনটা কী নাম উপরে লিখে নিলে আপনাদের আর ঝামেলা হবে না। তো পরিমাণ মতো আমরা নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমরা যেহেতু অল্প কাপড়ে করব, অল্প করে মিক্সড করছি। এখানে বাইন্ডার দিচ্ছি, এর আগে দিয়েছিলাম নিউটেক্স। অর্থাৎ আপনারা ডার্ক কালার করার জন্য যা যা লাগে তা একসাথে মিক্সড করে নেবেন এবং লাইট কালার যখন বানাবেন তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে মিক্সড করে ভালোভাবে মিক্সড আপ করে তারপর প্র্যাকটিক্যাল কাজটা শুরু করবেন। আমি এখানে সাদা কাপড়ের মধ্যে করব, গোলাপি রং বানাচ্ছি, অর্থাৎ হালকা কালারের কাপড়ের মধ্যে হালকা রং দিচ্ছি। তো খাতায় যেহেতু লেখা আছে, আমরা আমাদের পরিমাণগুলো দেখে দেখে তারপর মেডিসিনগুলো মিক্সড করার চেষ্টা করছি। এখানে আমার স্টুডেন্টরা খুবই ধৈর্যশীল এবং যথেষ্ট আগ্রহী কাজের প্রতি। আমি আজকে এসেছি রাত 9টায়। আমার আজকে হাটবার ছিল শেখেরচর, অর্থাৎ বাবুরহাটে যে হাটবার শুক্র শনি হাটবার থাকে। তো এই রোডটা ক্রস করে আসার সময় দেখা যায় প্রচুর পরিমাণ জ্যাম ক্রস করতে হয় আমাদের। সারা বাংলাদেশ থেকে যখন বাবুরহাট থেকে কাপড় নেয়, তখন কিন্তু আমাদের নরসিংদী থেকে ঢাকায় আসতে মাঝপথের এই রাস্তাটা জ্যামে পড়তে হয়। তো আজকে আমি জ্যামে ছিলাম বলে আস্তে আস্তে রাত 9টা বেজে গেছে। তো আমি 9টায় এসে খাওয়া দাওয়া করে রাত 10টার পর ওদের ক্লাস শুরু করেছি এবং অলমোস্ট রাত 3টা পর্যন্ত আমাদের এই ক্লাস চলেছে, যেহেতু আমি আজকে ওদের বাসায় থাকবো। তো এখানে মেডিসিন মিক্সড করার জন্য আপনারা প্রয়োজনীয় উপকরণ যা যা আছে, অর্থাৎ গত ভিডিওতে দেখেছিলাম যে ডাইসগুলো বা প্রয়োজন মতো বাটি চামচ যা যা লাগে সব কিছু আপনারা নিয়ে আপনাদের প্রয়োজন মতো মিক্সড করে নেবেন। অন্যদিকে আমি ডাইসগুলো 15 মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছি। প্রত্যেকবার কাজ করার আগে ডাইসগুলো পানিতে ভিজিয়ে রাখবেন এবং আগের যদি রং লেগে থাকে সে রঙগুলো পুরনো টুথব্রাশ দ্বারা পরিষ্কার করে নেবেন। কাজের ফাঁকে একটু চা খেয়ে নিলাম, কারণ একটানা কাজ করলে অনেক সময় বিরক্ত লাগে আমাদের। তো আমরা কাজ শেষ করে তারপর আবার চা খেয়েছি, তারপর আবার কাজ শুরু করেছি। তো যাই হোক, এখানে মিক্সড করার পরে আমরা মেডিসিনগুলো আপনারা ভালোভাবে যেন মিক্সড হয় সেদিকে খেয়াল রাখবেন, নয়তো অনেক সময় রং দলা পাকিয়ে যায় বা দানা দানা থাকে, তখন কিন্তু আপনাদের কাজের আউটপুটটা ভালো আসবে না। ভালোভাবে রং মিক্সড করার জন্য আমরা র কালার ইউজ করছি এবং অন্যান্য যে ম্যাটেরিয়াল যতটুকু পরিমাণ দরকার সেটা ইউজ করে নিচ্ছি। এখানে ভালোভাবে টেপ দিয়ে মুখটা বন্ধ করা আছে, এয়ার টাইট করা আছে, কারণ একটু বাতাস লাগলে আমাদের মেডিসিন রং সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আর রং যখন আপনারা করবেন, মিক্সড করবেন, তখন হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, নয়তো হাতে রং ভরবে। এগুলো খুব বিরক্তিকর পরিষ্কার করার সময়। তো এখানে আমি ক্যামেরার পেছনে ছিলাম, আমি যেহেতু ভিডিও করছিলাম এবং আমার স্টুডেন্টদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কোনটা কীভাবে করবে। তারা হাতে ধরে কাজ শিখছে, নিজে নিজে প্র্যাকটিক্যাল কাজ করছে। এখানে আমরা একটা সুইট পিঙ্ক কালার আনার চেষ্টা করছিলাম।
তো এই জন্য যতটুকু র কালার লাগে আমরা আমাদের প্রয়োজন মতো দিয়ে মিক্সড করে করে দেখছিলাম কালারটা কোনটা মানে আমাদের নির্ধারিত কালার বা পছন্দের কালারটা আসছে কি না। তো আপনারা একটু একটু করে দিবেন, প্রথমেই অনেকগুলো রং দেবেন না, অল্প অল্প করে রং দিয়ে মিক্সড করে দেখবেন আপনাদের পছন্দের রংটা আসে কি না। তো অনেকটা পেঁয়াজ কালার বা হালকা পিঙ্ক যেটাকে বলে মিষ্টি পিঙ্ক, ওইটা আমরা করার চেষ্টা করছি। আমরা সাদার মধ্যে করব। সাদা কাপড়টা প্রথমে ভিজিয়ে মারমুক্ত করে শুকিয়ে নেবেন এবং আয়রন করে নেবেন। আয়রন না করলে কিন্তু আপনার ডাইজের যে ডিজাইনটা সেটা সোজাভাবে বা সমানভাবে বসবে না। তো রঙটা ভালোভাবে মিক্সড করার জন্য পর্যাপ্ত ধৈর্য লাগবে এবং সময় লাগবে। আপনারা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। একটা কাজ যখন আপনারা শিখবেন খুব ধৈর্য সহকারে সময় নিয়ে রিল্যাক্সে করবেন, মাথা ঠান্ডা করে করবেন। মাথা গরম থাকলে, রেগে থাকলে, কোনো কারণে ডিপ্রেসড থাকলে আপনারা এইসব কাজ করবেন না, তাহলে কাজ সুন্দর হবে না। তো আমি এখানে সাদা কাপড়ের মধ্যে যেই ডিজাইনটা করব তার জন্য আগে স্কেল এবং পেন্সিল দিয়ে মেজারমেন্টটা ঠিক করে নিচ্ছি। আর আপনারা চতুর্দিকে অর্থাৎ কাপড়টার ডাইজের 4 সাইডের খোলা অংশে 1 ইঞ্চি পরিমাণ করে ফাঁকা জায়গা রেখে তারপর হচ্ছে ডাইস বসাবেন। এটা হচ্ছে সেলাইয়ের জন্য। আমরা যখন মুড়ি ভেঙে সেলাই করি তখন সাইডে কাপড় রাখা লাগে। এখানে আমার সহকর্মী রুবা খান, উনি ব্লক বাটিকের ট্রেনার, আমার সাথে আমার ক্লাসে হেল্প করছেন। তো ম্যাডাম হচ্ছে কাজগুলো স্টুডেন্টদেরকে বুঝিয়ে শিখিয়ে দিচ্ছেন, আর আমি আপনাদের জন্য ভিডিও করছি। যারা ক্লাস মিস করেছেন এবং যারা ঘরে বসে শিখতে চান, আমার অনলাইন থেকে ভিডিও থেকে শিখতে চান, কোনো ধরনের টাকা পয়সা খরচ না করে আপনারা কিন্তু ভিডিও দেখেই কাজ শিখতে পারবেন। মনোযোগ দিয়ে দেখলে বারবার আপনারা যদি দেখেন এবং বাসায় প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনারা ভিডিও দেখেও কাজ শিখতে পারবেন আশা করি। সেক্ষেত্রে আপনাদের নিয়মিত আমার ভিডিওগুলো ফলো করতে হবে এবং অন্যান্যদেরকে আপনারা দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করবেন। আর হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, মতামত বা পরামর্শ থাকলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন। রং মিক্সড করা শেষ, কাপড় রেডি করা শেষ। এখন আমরা হচ্ছে আমাদের যে বেড অর্থাৎ যে ফ্রেমটা আছে সেখানে একটা প্লাস্টিকের পলি ব্যাগ দিয়ে নিয়েছি যেন রংটা নিচে বেডের মধ্যে না লেগে যায়। তারপর একটা ছোট কম্বল দিয়েছি। এখানে আমি এই ডাইসটা ইউজ করব। ডাইসটা পানি থেকে উঠিয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ফ্লোরের মধ্যে করছি কারণ শীতের রাত, খুব রাতে, অনেক রাতে করছি। বললাম রাত 3টা পর্যন্ত ক্লাসটা আমরা কন্টিনিউ করেছিলাম। তো যেহেতু আজকের মধ্যেই ব্লকের কাজটা শেষ করতে হবে, কারণ আগামীকালকে আমরা টাইডাই করব। আশা করি আগামীকালের ভিডিওতে আপনারা টাইডাইয়ের টিউটোরিয়াল একদম থিওরি সহ পেয়ে যাবেন। তো এখানে রং মিক্সড করার পরে আমরা হচ্ছে রংটাকে আগে একটা অন্য কাপড়ের মধ্যে ছাপটা দিয়ে দেখেছি রংটা সব জায়গায় ঠিক মতো বসছে কিনা। যখন ঠিকঠাক ছিল তারপর আমরা হচ্ছে আমাদের যে মেইন কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমরা কুশনের কভার বানাবো। আমরা কুশনের কভারের সাইজে কেটে নিয়েছি। প্রথমে বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে হচ্ছে যারা শিক্ষার্থী তাদেরকে ছোট ছোট কাপড়ে করে আমরা হচ্ছে শিখাই। এখানে আমরা কর্নারটা কিভাবে মেক করব সেই প্যাটার্নটা বোঝাচ্ছি। অর্থাৎ আপনারা যখন কোনো কাপড়ের কর্নার করবেন তখন এভাবে মার্জিন করে নেবেন এবং মেজারমেন্ট ঠিক রেখে আপনারা ডাইসটা বসাবেন। তো একই সাথে ডিউটি করা, ক্লাস করানো, শেখানো, থিওরি বা রিটেন পার্টগুলো বোঝানো এবং প্র্যাকটিক্যাল কাজ করা, সেই সাথে ভিডিও করা এবং ভিডিও এডিট করা অনলাইনের জন্য এবং অফলাইনে মেয়েদেরকে শেখানো একটু চাপ হয়ে যায়। তো তারপরেও আপনাদের সুবিধার্থে করা, শুধুমাত্র আপনারা যেন কাজ শিখতে পারেন এবং কোনো কিছু করতে পারেন, সেজন্য আসলে এই প্রচেষ্টা। তো এখানে আমরা পিঙ্ক কালারটা দিয়ে আমরা 4 সাইডের যে বর্ডারটা সেটা দেব এবং কর্নারটা করার সময় অবশ্যই আপনারা যে নির্দিষ্ট ফর্মুলা বা টেকনিক সেটা অ্যাপ্লাই করবেন। আর প্রতিবার রং নেওয়ার সময় ব্রাশ করে নেবেন। রংটা যদি বাতাসে লেগে বেশি শুকিয়ে যায় সেক্ষেত্রে 2-1 ফোঁটা এনকে দিয়ে নিতে পারেন। এনকে দিয়ে তারপর আবার মিক্সড করে নিলে রংটা নরম হয়ে যাবে। আর ডাইজের অতিরিক্ত রঙগুলো যেগুলো মানে এক্সট্রা জায়গায় লেগে যায় সেগুলো কিন্তু এমন ছোট একটা ব্রাশ বা তুলির সাহায্যে আপনারা সরিয়ে নেবেন, নয়তো রংটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো যারা বাংলাদেশের বাহির থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি থেকে, অনেক ফ্রান্স থেকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন বা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের যারা দেখেন তাদেরকে বলবো আপনারা হাতে কলমে যদি শিখতে চান আপনারা কিন্তু নরসিংদী এবং ঢাকার মধ্যে 1 মাসের কোর্সটা নিতে পারেন। আমাদের কোর্স ফি হচ্ছে 2000 টাকা। আমরা প্রতি শুক্রবার এবং সারাদিন ব্যাপী শনিবার অর্থাৎ 2 দিন, সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন এবং এক্সট্রা 2টা ক্লাস অর্থাৎ মাসে 10 দিন
আমরা হচ্ছে আপনাদেরকে হাতে কলমে কাজ শিখিয়ে থাকি। আপনাদেরকে আমরা নোট দিয়ে থাকি, হ্যান্ড নোট, একটা বই দিয়ে থাকি যেটা কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক বানানো। এছাড়াও যে সিলেবাস, অর্থাৎ এই ধরনের কোর্স করার জন্য যে লেভেল 1, 2, 3 এবং 4, ওই সিলেবাসের কাজ অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে প্রিপেয়ার করি বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। আপনারা যারা বিজনেস করতে চান, আপনারা যারা ট্রেনার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চান এবং আপনারা যারা জব করতে চান এই সেক্টরে, তাদেরকে আমরা বিভিন্ন ধরনের নির্দেশনা এবং ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে কাজগুলো শিখিয়ে থাকি। অতঃপর আপনারা যখন পরীক্ষা দেবেন ক্লাস শেষে বা কাজ শিখে, তখন কিন্তু আপনারা সার্টিফাইড একজন মানুষ হিসেবে, উদ্যোক্তা হিসেবে নিজেকে দাঁড় করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি সবুজ, হলুদ, পিঙ্ক কালার বিভিন্ন রং মিক্সড করার যে টেক্সচারটা বা হচ্ছে যে পদ্ধতিটা, এটা শেখানোর জন্য ডার্ক কালার এবং লাইট কালার দুই ধরনের কালারই তৈরি করে ওদেরকে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা ইয়েলো কালার দিয়ে, গ্রিন দিয়ে এবং রেড দিয়ে ডিজাইন করার চেষ্টা করেছি। আমার স্টুডেন্টরা খুবই অ্যাক্টিভ, ওরা হচ্ছে আমি দেখানোর সাথে সাথেই প্র্যাকটিস করছে এবং নিজেরা আবার করেছে। ওদের জন্য নির্ধারিত মেডিসিন কালার এবং ফ্যাব্রিক ছিল, ওরা ওদেরটাতে করে আমাকে দেখিয়েছে। একদিনেই ওরা অনেক ভালো কাজ শিখতে পেরেছে এবং পরবর্তীতে আরও প্র্যাকটিসের মাধ্যমে কাজ নিখুঁত হবে আশা করি। তো আপনারা যারা ঘরে বসে বসে কাজ শিখতে চান তারা ভিডিওগুলো দেখবেন। যারা সরাসরি কাজ শিখতে চান, কন্যা জায়া জননী যে বাংলা লিখে সার্চ দিলে আমার যে পেজটা আসে সেখানে ইনবক্সে অথবা ফোন নম্বরে দেওয়া যে ফোন নম্বরটা দেওয়া, সেখানে ফোন করে কিন্তু আপনারা কোর্সের ডিটেইলস সম্পর্কে জানতে পারেন এবং সময় এবং লোকেশন নির্ধারণ করে আপনারা কিন্তু কোর্সটা হাতে কলমে শিখতে পারেন। কাজ শেখার পরে আপনারা আপনাদের প্রোডাক্ট আমাদের কাছেই সেল করতে পারবেন, অথবা আমাদের পেজের প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে তৈরি করানো হবে। সেক্ষেত্রে আপনার 3 মাস থেকে 6 মাস প্রচুর পরিমাণে প্র্যাকটিস হবে এবং আপনি পরবর্তীতে নিজে একা ব্যবসা করার মতো একটা সাহস তৈরি হবে। এই হচ্ছে আমার স্টুডেন্টদের করা কাজ। একদিনে কাজ শিখে ওরা এই কাজগুলো করেছে, এক একজন এক একটা করেছে। এটার উপরে পরবর্তীতে আবার আরও হাতের কাজ করা হবে বা হচ্ছে সেলাই করার পরে এটার লুকটা হয়তো আরও চেঞ্জ হবে, আরও সুন্দর হবে। তো আপনারা যারা রেগুলার ব্লগ শিখতে চাচ্ছেন, কুশি কাটার কাজ, বাটিকের কাজ শিখতে চাচ্ছেন, তারা ভিডিও দেখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন। আমি নরসিংদী এবং ঢাকার মধ্যে 1 মাসের কোর্স প্রোভাইড করে থাকি। প্রতি ব্যাচে 10 জন করে, আমাদের 10 জন হয়ে গেলে আমরা পরবর্তী ব্যাচের জন্য লোক নেই, অর্থাৎ 10 জন হয়ে গেলে আমরা আমাদের লোকেশন এবং টাইম জানিয়ে দিই। তো আপনারা এই ধরনের কাজ যারা করতে চান, দেখে দেখে প্র্যাকটিস করবেন আর হচ্ছে বিভিন্ন ডিজাইন ফলো করবেন। ডাইস বা হচ্ছে রং মেডিসিন কোথায় পাওয়া যায় আমি কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে শুধুমাত্র প্র্যাকটিক্যাল কাজ করানো হচ্ছে। পরবর্তী ভিডিওর দিকে খেয়াল রাখবেন, পরবর্তী ভিডিওতে আমরা টাই-ডাই নিয়ে কথা বলবো। তো আশা করি এই ভিডিও সহ গত 2টা ভিডিওতে আপনাদের মেডিসিন পরিচিতি, কোনটার কী দাম এবং কোথায় কোনটা পাবেন, এছাড়াও আমাদের কাজের যে কোয়ালিটি বা হচ্ছে আমরা কিভাবে কাজ করি, কিভাবে সেল করি, সব কিছু সম্পর্কেই আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বা পেজের ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। একটা কাজ শিখতে হলে আসলে অনেক কিছু জানতে হয়, কাজের অনেক টেকনিক থাকে। আপনারা যারা কাজ জানেন তারা প্রফেশনালি কিভাবে কাজটা করবেন সেদিকে লক্ষ্য রাখবেন, কাজ যেন নিখুঁত হয়, সুন্দর হয়। আর কোনো ধরনের ভুলভ্রান্তি হলে কাজের কিভাবে সেটা ঠিক করবেন সেই সম্পর্কেও কিন্তু আপনাদের জানা লাগবে। কাজ জানা এক জিনিস আর এক্সপার্ট হওয়া কিন্তু আরেক জিনিস। এক্সপার্ট না হয়ে কিন্তু আপনি কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন না। তো এই ধরনের কাজ আমরা যারা বিক্রি করি বা হচ্ছে যে কাস্টমার ডিমান্ড অনুযায়ী কাস্টমাইজ করি, তারা কিন্তু কাজ নিখুঁত হতে হয় বা সব কিছু সম্পর্কে জানতে হয়। আপনারা যারা বিজনেস করতে আগ্রহী বা জব করতে আগ্রহী, তারা কিন্তু এইভাবে হাতে কলমে শিখে আপনারা আপনাদের যে জব সেক্টরটা বা হচ্ছে প্রতিভাটা কাজে লাগাতে পারেন। তো এখানে শেড ব্লক করা হচ্ছে, এই স্টুডেন্ট হচ্ছে শেড ব্লক করছেন, একটু ভুল হয়ে গেছে। একটু যেখানে রং বেশি লেগে যাবে অপ্রয়োজনীয়, সেটা কিন্তু আপনারা কোন মেডিসিন দিয়ে তুলবেন বা কিভাবে ঠিক করবেন সেই সম্পর্কেও আপনাদেরকে এই কোর্সে বলা হয়। এই কোর্সে আপনাদেরকে হ্যান্ড নোট দেওয়া হয় সারা জীবনের জন্য। আপনারা যখন কাজ শেখাবেন এই হ্যান্ড নোটটা কাজে লাগাতে পারবেন। প্র্যাকটিক্যাল কাজ করা হয় এবং পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়। প্রথম দিন শিখেই ওরা নিজেরা করছে। এছাড়া ফ্যাব্রিক, মেডিসিন, রং, কাপড় সব কিছুই আমরা নিজেরাই দিই। আপনাদের কোনো কিছু এক্সট্রা খরচ করতে হয় না। 2000 টাকা পেমেন্ট করে আপনারা হচ্ছে এই কোর্সে হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক, টাই-ডাই, শিবুরি বাটিক, চুনরি বাটিক সব কিছুই শিখতে পারবেন। এই ছিল আমার আজকের ক্লাসের স্টুডেন্টদের কাজ। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।
তো স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে কাজ করছে। আপনারা ওই ধরনের কাজ করতে চাইলে যোগাযোগ করবেন, কাজ শিখতে চাইলে। তো আমার কোর্স হচ্ছে নর্মালি নরসিংদী এবং ঢাকার মধ্যে হয়। এই 2 জেলার বাইরে আমি কাজ এখনও করানো শুরু করিনি। আপনারা বাইরের যারা আছেন তারা অনলাইন দেখে, ভিডিও দেখে কিন্তু আমার ভিডিও দেখে বা অনলাইন হেল্প নিয়ে কাজগুলো শিখতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর সব ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দিলশাদ শারমিন আছি আপনাদের সাথে, একজন নারী উদ্যোক্তা। আজকের মতো ভালো থাকবেন, ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।